তার পরবর্তী লিখছে দেব কেন নামেনি, তাহলে ওইটা যদি সত্যি হয় তাহলে দেব কেন নামেনি, এটা কেন? এবার তারা বলছে সব টিএমসি লোকেরা টিএমসি দলকে বাঁচাতে চাইছে, তারা চটিচাটা হয়ে গেছে। কোনো পলিটিক্যাল স্টেটমেন্ট দিইনি, যদি এটা পলিটিক্যাল স্টেটমেন্ট হয় তো ঠিক আছে, 11 বছর আমি প্রথমবার একটা পলিটিক্যাল স্টেটমেন্ট দিতে চলেছি। এই বডি পাচার, মানে তোমার মেডিকেল ইকুইপমেন্ট পাচার এবং মেডিকেল ওয়েস্ট পাচার এবং তোরা নিশ্চিন্তে ঘুমোচ্ছেন, তারা যদি ভেবে থাকেন যে ধীরে ধীরে থিতিয়ে যাবে এই মুভমেন্ট, এবারেরটা থিতবে না। চোরেরা গরিব হলে লকআপে, আর যদি চোরেরা প্রভাবশালীরা চোর হয় তাহলে ল কাপে। ল মানে আইন। খুবই ঘৃণ্যতম আর কি যেটাকে বলে, মানে এটা হলে তো আর এত কিছু বলারই প্রয়োজন হয় না। আমরা তো সকলেই চাইছি যে দিন হোক রাত হোক যখনই হোক মহিলারা একেবারে সেফলি তারা কাজ করতে পারবেন। মানুষ হিসেবে, মহিলা হিসেবে বিচার চাইতে এসেছি যে যাতে এইরকম নক্কারজনক ঘটনা, একটা জঘন্য ঘটনা। যে প্রহসন 2011 থেকে চলছে, সেই প্রহসনের বিচার আপনি এক রাতে একদিনে পাওয়া অসম্ভব। আমরা রাস্তা নামতে বাধ্য হলাম, আর কিছুই না। আমি 13 তারিখেই আমার পোস্ট, আমার কী আমি চাই সেটা আমি 13 তারিখেই আমি বলে দিয়েছি আমার সোশ্যাল মিডিয়াতে যে যা হয়েছে অত্যন্ত দুঃখজনক একটা ঘটনা, এবং আমরা সবাই চাই, বাংলার প্রত্যেকটা মানুষ, ভারতবর্ষের প্রত্যেকটা মানুষ চাইকে যারা রেপিস্ট, যারা এইটার সঙ্গে যুক্ত আছেন, তাদের সবারই ক্যাপিটাল পানিশমেন্ট দরকার। আমি এই ক্যাপিটাল পানিশমেন্টটা আজ থেকে নয়, দু আড়াই বছর আগে থেকে বলছি কি যতদিন না মানুষের মধ্যে ভয় হবে, যতদিন না মানুষ ভয় পাবে, ততদিন এই রেপটা চলতে থাকবে। আমাদেরকে এক্ষুনি ইমিডিয়েটলি রেপিস্টদেরকে ক্যাপিটাল পানিশমেন্ট দেওয়া শুরু করতেই হবে। আজকে 14 দিনের মতন হয়ে গেল, 14 দিনে 1400 মতন রেপ হয়েছে। এত বড় একটা আন্দোলন, ভারতবর্ষে কারো কোনো ভয় লাগছে না এইসব করার জন্য? মানে আমরা কোন দেশে বাস করছি? আজকে 14ই আগস্টে যেই রকমভাবে আন্দোলন শুরু হয়েছে, আমার মনে হয় স্বাধীনতার পর এত বড় এবং এত সুন্দর একত্রভাবে, মানে শুধু বাংলা নয় ভারতবর্ষ জুড়ে যেইভাবে আন্দোলনে সবাই শরিক হয়েছে, আমার মনে হয় না কি স্বাধীনতার পর এত বড় একটা আন্দোলন হয়েছে। কিন্তু এই আন্দোলনটা আজকে 25 তারিখ, তাই তো 24 না 25 তারিখ, আজকে 24 তারিখ, 10 দিন হয়ে গেল। আজকে সেই আন্দোলনটা কোথাও যেন নিজের গতি হারিয়ে ফেলছে, এবং পলিটিক্যাল গিদরা যেভাবে এইটা উপরে ঝাঁপিয়ে পড়েছে নিজেদের ইচ্ছে পূর্ণ করার জন্য। এই আন্দোলনটা কিসের আন্দোলন? কে আরজি কর শুধু নয়, ভারতবর্ষের প্রত্যেকটা মেয়ে যেন নিরাপত্তা পায়। ভারতবর্ষে কাশ্মীর থেকে কন্যাকুমারী, গুজরাট থেকে ওইদিকে ত্রিপুরা, নাগাল্যান্ড অবধি প্রত্যেকটা মেয়ে, তাকে যদি কেউ ছেলে অন্যভাবে দেখার চেষ্টাও করে, সেও যেন ভয় পায়। এই আন্দোলনটা সেই আন্দোলন। প্রত্যেকটা কর্মক্ষেত্রে মেয়েরা যেন নিরাপত্তা পায়, এইটা হচ্ছে সেই আন্দোলন। এই আন্দোলনটা হচ্ছে কি যখনই মেয়েরা রাত্রিবেলা ট্রেনে ট্রাভেল করুক বা বাসে ট্রাভেল করুক, আমি শুধু আমার শহরের কথা বলছি না, ভারতবর্ষের কথা বলছি, অটো, আমি বলছি না তার মধ্যে সব অটো সব বাস তারা এর মধ্যে জড়িত, না, কিন্তু যদি অটোতে ট্রাভেল করে, রিক্সাতে ট্রাভেল করে, যদি রেলওয়ে ব্রিজে রাত্রে 10টার পর যদি একটা মেয়ে হাঁটে, তাকে ভয় যাতে না পেতে হয়, এই আন্দোলনটা হচ্ছে সেই আন্দোলন। এই আন্দোলনের একটাই লক্ষ্য হওয়া উচিত, সেটা হচ্ছে কি যারা রেপ করবে তাদের একটাই শাস্তি, সেটা হচ্ছে ফাঁসি, সেটা হচ্ছে ক্যাপিটাল পানিশমেন্ট। তবেই এই আন্দোলনটা সাকসেস পাবে। এইখানে আমরা দেখতে পাচ্ছি আসার পর থেকে এমনভাবে এই আন্দোলনকে যেইভাবে পলিটিক্যাল গিদরা যেইভাবে তাদের মোটিভটাকে কি বলবো তাদের মোটিভটাকে সাকসেস পাওয়ানোর জন্য যেভাবে লেগেছে, এই আন্দোলনটা সেই আন্দোলন নয়। কিন্তু আমিও কারো ছেলে, আমারও বোন আছে, আমারও বান্ধবী আছে, আমরা যে ইন্ডাস্ট্রি থাকি সেখানেও এরকম ঘটনা ঘটছে, যেটা আমরা কিছুদিন আগে শুনলাম। আমার মনে হয় শুধু আমাদের ইন্ডাস্ট্রি নয়, প্রত্যেকটা কর্মক্ষেত্রে, সেটা আইটি হতে পারে, যেটা যে কোনো জায়গা হতে পারে, তাদের নিরাপত্তার দাবি রাখছে এই আন্দোলন। আমি জানি না আমি কাদের কাছে পৌঁছতে পারছি সমাজে এই মুহূর্তে দাঁড়িয়ে, কিন্তু এই আন্দোলনটা তবেই গিয়ে সাকসেস হবে যে এখানে ভারতবর্ষের প্রত্যেকটা মেয়ে এই আন্দোলনের মাধ্যমে নিরাপত্তা পাবে। আজকে এই আন্দোলন শুধু বাংলায় দেখা হচ্ছে না, কিন্তু ভারতবর্ষের প্রত্যেকটা জায়গা। ভাবুন না, একটা গ্রাম, আমি এখনই একটা স্টেটের নাম দিলে সেটা পলিটিক্যাল হয়ে যাবে। আমি যদি একটা স্টেটের নাম নিই যেখানে যে সরকার হবে, সে বলবে এটা বিজেপি টিএমসি করছে বা টিএমসি বিজেপি সিপিএম করছে, না, আমি সেইটার জন্য আজকে এখানে আসিনি। এবং আপনারা যত 10 বছর 11 বছর হয়ে গেছে আমার রাজনীতিতে, আমি কোনোদিনও এমন কোনো ব্যাখ্যা রাখিনি যাতে মনে হবে কি আমি না আমার দলকে সাপোর্ট করেছি বা অন্য দলকে, না, আমি যখনই যা হয়েছে সেটা ঠিকঠাক বলেছি। আজকে আপনারা ভাবুন, এই আন্দোলন একটা মেয়ে যে কোনো গ্রামে ভারতবর্ষে বসে দেখছে,
সে হয়তো রোজ মোলেস্ট হয় ওইখানকার বাহুবলী বা ওইখানকার একটা বড় নেতা বা বড় একটা মানুষের মাঝে, সে তার নিজের মাকে জিজ্ঞেস করছে, মা এই আন্দোলনটা কি আমাদেরকে সাহায্য করবে? মা নিশ্চয়ই ভাবছে, মা বলছে তার মেয়েকে যে হ্যাঁ এই আন্দোলনের মাধ্যমে আমরা যে জায়গা আছি সেইখানেও এই আগুনটা জ্বালামুখী হয়ে ফাটবে, আমরাও নিরাপত্তা পাবো। কিন্তু আজকে এই আন্দোলনটা তার গতি হারাচ্ছে, কারণ আমরা পলিটিক্যালি ডিভাইডেড হয়ে যাচ্ছি। যেই আন্দোলনটা 14ই আগস্ট শুরু হয়েছিল, প্রত্যেকটা মেয়ে রাস্তায় নেমেছিল, এবং যেইভাবে ভারতবর্ষে যেই আন্দোলনটা নারী সুরক্ষা নিয়ে যেভাবে হচ্ছিল, আমি তার পক্ষে আছি। আমি ভারতবর্ষের প্রত্যেকটা রেপিস্ট যেন তারা ক্যাপিটাল পানিশমেন্ট পায় তার পক্ষে আছি। আমি ভারতবর্ষের প্রত্যেকটা মেয়ে যেন নিরাপত্তা পায় আমি তার পক্ষে আছি। এবং যারা এই আন্দোলনটাকে সত্যি মানে কোনো পলিটিক্যাল মুভমেন্ট ছাড়া, পলিটিক্যাল ইনভলভমেন্ট ছাড়া এগিয়ে নিয়ে যাচ্ছে, তাদের অনুরোধ করবো যে প্লিজ আপনারা এগিয়ে যান। এবং আমি মাননীয় প্রধানমন্ত্রী, যেহেতু ওনারাই নিয়ম তৈরি করেন, ভারত সরকার পার্লামেন্ট এখন তারাই প্রধানমন্ত্রী, আমি আবার বলছি আমি আজ অবধি কোনো পলিটিক্যাল স্টেটমেন্ট দিইনি। যদি এটা পলিটিক্যাল স্টেটমেন্ট হয় তো ঠিক আছে, 11 বছর আমি প্রথমবার একটা পলিটিক্যাল স্টেটমেন্ট দিতে চলেছি। যেই ভারত সরকার গত 11 বছর ধরে রাতারাতি নোটবন্দি নিয়ে আসতে পারে, 500,000 টাকা নিয়ে বন্ধ করতে পারে, যেই ভারত সরকার 370 আর্টিকেলটা দমন করতে পারে, যেই ভারত সরকার যেখানে বাবরি মসজিদ হয়েছিল সেখানে রাম মন্দির করতে পারে, যেই ভারত সরকার 2000 টাকা নোট আবার ফিরিয়ে নিতে পারে, সেই ভারত সরকার যারা ইডি নিয়ম চেঞ্জ করতে পেরেছিল, কনস্টিটিউশনের চেঞ্জ নিয়ে এসে ল চেঞ্জ করে, সেই ভারত সরকারকে এক্ষুনি আমার অনুরোধ, এবং বাংলার 10 কোটি মানুষ নয় 140 কোটি ভারতবর্ষের মানুষের কাছ থেকে আমার অনুরোধ প্রধানমন্ত্রীকে রইলকে এক্ষুনি এমন একটা বিল পাস করা উচিত পার্লামেন্টে, যেখানে ক্যাপিটাল পানিশমেন্টটা যে কোনো রেপিস্ট বলে 1 মাসের মধ্যে, তা সে যদি অ্যাকিউজ হয়, সে যদি নিয়মে বা যারা এর সঙ্গে জড়িত থাকে বা সেটা প্রমাণ হয়ে যায়, তাকে 1 মাসের মধ্যে ফাঁসি বা ক্যাপিটাল পানিশমেন্টের মতন পানিশমেন্ট দিতে হবে। তবেই কি আমার দেশটা শুধরোবে। শব্দগুলো ব্যবহার করতে হচ্ছে শুধরোবে, কারণ এখন মানুষ শুধরোচ্ছে না। এত বড় আন্দোলন হচ্ছে, তার মধ্যে 1400 রেপ হয়ে গেছে। প্রত্যেক দিন আমাদের কাছে ভিডিও আসছে, প্রত্যেক দিন, কখনো তানেতে আন্দোলন হচ্ছে, কখনো ইউপিতে হচ্ছে, কখনো বিহারে হচ্ছে, কখনো বাংলাও হচ্ছে, বর্ধমানেও হচ্ছে। তার মানে মানুষ ভয় পাচ্ছে না কেন? যারা ভয় পাওয়ার কথা তারা সবাই পলিটিক্যাল শেল্টার ভাবে যে এই তো এরা করে নেবে, ওইটা ভাগ হয়ে যাবে। কারণ আমরা যতই এক হই না কেন, পলিটিশিয়ানরা আমাদেরকে ডিভাইড করেই ছাড়বে। একটা কথা আছে, এই কথাটা এবারে চেঞ্জ হওয়া দরকার। কথাটা হলো, বাঙালি একাই 100, কিন্তু 100টা বাঙালি এক নয়। এইবারে এই প্রবাদটা চেঞ্জ করতে হবে। এই 100টা বাঙালি ভারতবর্ষকে একটা নতুন ল এনে দেবে। এই 10 কোটি মানুষ বাংলায় যারা বাস করেন, যে আগুনটা শুরু হয়েছে সেটা জ্বালামুখীর মাধ্যমে এই লটা নিয়ে আসবে যে রেপিস্ট মানেই ক্যাপিটাল পানিশমেন্ট। 100 বছর ধরে যদি এক্সিকিউট হয়ে যায়, এই লটা যদি চলে আসে, 100 বছর ধরে ভারতবর্ষের প্রত্যেকটা মানুষ বাঙালিকে সম্মান করবে। যেই বাঙালি ভারতবর্ষকে স্বাধীনতা নিয়ে এসে দিয়েছিল, আজকে সেই বাঙালি ভারতবর্ষের প্রত্যেকটা মেয়েকে সুরক্ষা দিতে চলেছে এই আন্দোলনের মাধ্যমে। তো এই আন্দোলনের একটাই লক্ষ্য হওয়া উচিত, এবং আমার মনে প্রত্যেকটা মানুষ তাই চাই যে যারা এই রেপের সঙ্গে যুক্ত আছে তাদের ফাঁসি হওয়া উচিত, এবং যারা রেপ করছে ভারতবর্ষে জুড়ে তাদেরকেও ফাঁসি হওয়া উচিত। এবং এইটার মধ্যে কোনো দলের বিমত থাকা উচিত নয়। এইখানে কি সিপিএম, কি টিএমসি, কি বিজেপি বা কি কংগ্রেস বা যে যাই দল হোক না কেন, আমার মনে হয় এই একটা বিল যেখানে কোনো প্রতিবাদ হবে না, আমার মনে হয় পার্লামেন্টে এই একটা বিল যেখানে প্রত্যেকটা পার্লামেন্টারিয়ান বা প্রত্যেকটা পার্টি চেষ্টা করবে যে এই বিলটা যেন তাড়াতাড়ি কাজে আসে, বা এই ক্যাপিটাল পানিশমেন্ট যে বিলটা তাড়াতাড়ি যেন এক্সিকিউট হয়। এবং যা রেপিস্ট, আজকে ভাবুন তো, হরিয়ানা ইলেকশন হচ্ছে, রাম রহিমকে পে অর্ডারে ছেড়ে দেওয়া হয়েছে। মানে এইটা যদি প্রেসিডেন্ট হয়ে থাকে, যারা রেপিস্ট তারা তো ভয় পাবে না, এবং সেই জন্য প্রত্যেক দিন সংখ্যাটা বেড়ে যাচ্ছে। মানুষকে ভয় পেতে হবে, মানুষকে সত্যি মেয়েদেরকে ভয় পেতে হবে, তাদের ইচ্ছা বিরুদ্ধে কিছু করা যাবে না। তো সেইটার জন্য ক্যাপিটাল পানিশমেন্ট ইজ দ্য অনলি ওয়ে আউট। এবং বাংলার এই আন্দোলনের একটাই লক্ষ্য হওয়া উচিত যে যারা রেপ করেছে তাদেরকে ফাঁসি সাজা দেওয়া হোক, এবং ভারতবর্ষে যারা রেপ করছে বা যাদের এই ভয়টা নেই তাদের মধ্যে এই ভয়টাকে নিয়ে আসতে হবে। কারণ যবে থেকে ক্যাপিটাল পানিশমেন্টটা এক্সিকিউট হবে, তবে দিকে দেখবে সংখ্যাটা কমতে কমতে শূন্যতে চলে আসবে। মেয়েদের যে ডিউটি করার ক্ষেত্রে একটা বিধিনিষেধ আছে, সেই ব্যাপারে কিছু বলবেন? অফকোর্স ইম্পর্টেন্ট। আমার মনে হয় কি একটা ওয়ার্ক প্লেসে একটা সিকিউরিটি খুব ইম্পর্টেন্ট। আমার মনে হয় কি এই সিকিউরিটিগুলো তাদের যে ফার্মের যে ডিরেক্টর আছে, যারা ম্যানেজার আছে, তাদেরকে এইটা পরিবেশটাকে তৈরি করতে হবে। মেয়েরা যদি
নিরাপত্তা না পায় যে কোনো ওয়ার্ক প্লেসে, তাহলে কি করে কাজটা করবে? যেটা কি সরকারের নিরাপত্তা দেওয়াটা দায়িত্ব না সেন্ট্রাল গভর্নমেন্ট? সরকারের, আমি বলছি যে যা রাজ্যে তাকে দায়িত্বটা দিতে হবে, মানে এই দায়িত্ব থেকে কেউ পালাতে পারবে না। যদি তোমার যারা জানে, তাও তো আমি 13 তারিখে প্রতিবাদ করেছি, আমি আমার পোস্টে তো দিয়েছি উই ওয়ান্ট জাস্টিস বলে। এবারে সোশ্যাল মিডিয়া, এক মিনিট, সোশ্যাল মিডিয়াটা কি হয়ে গেছে? সোশ্যাল মিডিয়া হচ্ছে, সোশ্যাল মিডিয়া কি বলতে চাইছে? সোশ্যাল মিডিয়া বলতে চাইছে এই পাবলিক কি বলছে, এই ফিল্ম সেলিব্রিটি দিয়ে কিছু হবে না, এরা পাগল হয়ে গেছে, এরা নিজেদের করছে, এটা একটা টুইট করছে বা এটা সোশ্যাল মিডিয়া লিখছে, তার পরবর্তী লিখছে দেব কেন নামেনি। তাহলে ওইটা যদি সত্যি হয় তাহলে দেব কেন নামেনি, এটা কেন? এবারে তারা বলছে সব টিএমসি লোকেরা টিএমসি দলকে বাঁচাতে চাইছে, তারা চটিচাটা হয়ে গেছে। তারপরে টুইটটা হচ্ছে কি দেব কেন নামেনি। এবারে এইটা যদি সোশ্যাল মিডিয়া প্রেশার, আমি সোশ্যাল মিডিয়ার জন্য আজকে নামিনি, কিন্তু আজকে আসিনি, কিন্তু আমার এটা মনে হয়েছে। এবং আমি 13 তারিখে তোমরা আজকে দেখছো, আমি 2 বছর আগে বলেছি যে রেপিস্টদেরকে ক্যাপিটাল পানিশমেন্ট দরকার, এবং আমি আবার বলছি প্রত্যেকটা রেপিস্টের যদি তাদের ভয় না থাকে এই ঘটনার সংখ্যা আরো বাড়বে দিনে দিনে। এই যে প্রমাণ লোপাটের বিষয় তুমি কি বলবে? প্রমাণ লোপাট, দেখো আজকে কথা হচ্ছে, আজকে আমার মনে হয় ভারতবর্ষের সবচেয়ে শ্রেষ্ঠ এজেন্সি তার উপরে কাজ করছে, সিবিআই। এবং সিবিআই যদি বলে দেয় এরা দোষী, আমি আর তুমি একে অস্বীকার করতে পারবো না। সোশ্যাল মিডিয়া এবং মিডিয়া কি বলছে তার ভিত্তিতে আমি কোনো কমেন্ট করবো না, কারণ আমি 10 বছর ধরে রাজনীতিতে আছি। সোশ্যাল মিডিয়া কীভাবে ব্যাডলি ইউজ হয় সেটা আমরা সবাই জানি। যতদিন না সিবিআই এসে বলছে যে এই জিনিসগুলো হয়েছে, এরা দোষী, সেটা দেবের নাম হলো দেবও দোষী, যদি দিদির নাম হলো দিদিও দোষী, যেই দোষী হোক না কেন, কিন্তু না, আমাদেরকে বিভ্রান্ত করা হচ্ছে শুধু আরজিকরের পক্ষে। আমি সত্যি মানে আমারও কষ্ট হচ্ছে, আরজিকর যে দোষী, মানে যে রেপ করছে শুধু নয়, যারা প্রমাণ লুকোনো হেল্প করেছে তাদেরও যাবজ্জীবন হওয়া উচিত, তাদেরও লাইফ ইমপ্রিজনমেন্ট হওয়া উচিত। কেন হবে এইটা? কারণ আমাদেরকে একটা প্রেসিডেন্ট সেট করতে হবে, আমাদেরকে এমন একটা এক্সাম্পল সেট করতে হবে, মানুষ যেন ভয় পায়, মেয়েদেরকে চিন্তা ভাবনা করতে ভয় পায় কি না এটা আমরা কেন করতে গেলে এটা হতে পারে, কারণ মানুষের মনে ভয় নেই, সেই ভয়টাকে নিয়ে আসতে হবে। দেখুন, বহুদিন ধরেই সাধারণ মানুষ রাস্তায় নেমে তারা তাদের মতন করে এই বিষয়টা নিয়ে দেখছে, তার মতন করে সে প্রতিবাদ জানাচ্ছে। সাধারণ মানুষ আজকে বুঝতে পারছে যে কতটা নিরাপত্তাহীনতায় আমরা সকলেই ভুগছি। সেক্ষেত্রে মানুষ যখন পথে নেমে আসে তখন বিচার ব্যবস্থাও আরও সক্রিয় হয়ে ওঠে, এবং সেটাই হবার কথা। খুবই দুঃখের বিষয় যে পুলিশ যা করা উচিত ছিল প্রথম দিকে সেটা করেনি, এবং আজকে এত এভিডেন্স যে নষ্ট হয়ে গেল সেটা কারোর জন্যই ভালো নয়। কারণ সমাজে একজন যদি অপরাধীকে বাঁচাতে চেষ্টা করা হয় তাহলে তার সঙ্গে আরও অনেক অপরাধীরা সাহস পেয়ে যায়, যা আমরা দিনের পর দিন পশ্চিমবঙ্গে দেখে এসেছি। এবার এই আজকে যখন একটা আরজি করের মতন হাসপাতালকে সিআইএসএফ দিয়ে, সেন্ট্রাল গভর্নমেন্ট ফোর্স দিয়ে দেখাশোনা করাতে হয়, তার রক্ষণাবেক্ষণ করাতে হয়, যাতে ওখানে গণ্ডগোল না হয়, ওখানে আর মারপিট না হয়, আর এভিডেন্স ভেঙে না ফেলে, আর ওখানে বালি চুন সুরকি দিয়ে ওখানে উল্টো পাল্টাভাবে না করা হয়। একটা সিম্পল প্রশ্ন আপনাদের করতে পারি, আপনারা সবাই জানেন আমাদের বাড়িতে কখনো না কোনো পরিজন আত্মীয়র কাছে শুনেছি আমরা যে একটা সাধারণ পোস্টমর্টেম করতে বেসিক খুব কিছু নেই, যার জাস্ট বাড়িতে একা কেউ ছিলেন, হয়তো মারা গেছেন, সেরকম অবস্থাতেও যদি জাস্ট পুলিশ একটু সন্দেহ করে, যে কোনো সন্দেহ রাখবে না, সে অবস্থাতে পোস্টমর্টেম করতে মিনিমাম 2.5 ঘন্টা লাগে। সেখানে এই মেয়েটির যা অবস্থা হয়েছিল তাতে অন্ততপক্ষে 5 থেকে 7 ঘন্টা অবধি পোস্টমর্টেম হওয়া উচিত ছিল, এবং সেটা আরও অনেক ডিটেলে হওয়া উচিত ছিল। দিনের আলোর মধ্যে পোস্টমর্টেম ইজিলি করা যেত, যেটা ভিডিওগ্রাফি করলে সুবিধা হয়, যা দেশের নিয়ম, সে আন্দাজে পোস্টমর্টেম করা হয়নি। বডি পাওয়া গেছে, ওকে পাওয়া গেছে সকালবেলা, সেখান থেকে পুরো জিনিসটা প্রসেসটা এফআইআর থেকে শুরু করে প্রত্যেকটাই একটা গণ্ডগোলের বিষয় হয়ে পড়ে রয়েছে, যেটা প্রচুর প্রশ্ন প্রতিটি মানুষের মনে একটু একটু করে ঘুরছে। আমার আপনাদের মাধ্যমে
মাননীয়ার কাছে এবং রাজ্যবাসীর সকলের কাছে একটা জিনিস জানাবার আছে, সেটা হচ্ছে ইচ্ছে করলে উনি আজকেও দাঁড়িয়ে একটা দেখুন, সারাদিন সারা রাত মানুষ আমরা এর মধ্যে ঘুরছি। তো আপনারা হয়তো ভাবছেন আমরা এখানে আসছি, আমাদের যে কীরকম একটা যন্ত্রণা হচ্ছে সেটা বলে বোঝানো যাবে না। ইচ্ছে করলে উনি আজকে রাজ্যের জন্য পুলিশ রিফর্ম আনতে পারেন, এটা ওনার হাতে। পুলিশ রিফর্ম আনলে পরে এটা একটা ল, পুলিশ রিফর্ম আনলে পরে কিন্তু পুলিশ থেকে পলিটিক্যাল ইন্টারভেনশনটা চলে যাবে। পুলিশের যারা ক্রাইম করছে, যেমন আমরা সবাই জানি এএসআইয়ের সঙ্গে ফার্স্ট কথা হয়েছে মার্ডারের পরে, আমরা এগুলো সবাই জানি। প্রশ্ন হচ্ছে আমরা উত্তরের অপেক্ষা তাকিয়ে আছি এবং সুপ্রিম কোর্ট মহামান্য আদালতের মুখের দিকে তাকিয়ে আছি যে কতটুকু কিভাবে তথ্য প্রমাণ জোগাড় করে সিবিআই এই ঘটনা উদ্ঘাটন করবে। আমার অনুরোধ মানুষকে যে যেভাবে তাড়াহুড়ো করে একজন সিভিক ভলেন্টিয়ারকে স্কেপগোট করার জন্য 24 ঘন্টার মধ্যে অ্যারেস্ট করে তাকে দোষী সাব্যস্ত করে তাকে তাড়াতাড়ি ফাঁসি দিয়ে দেওয়ার বন্দোবস্ত করা হয়েছিল যাতে সব ধামাচাপা পড়ে যায়, সেটা যেন এবার না হয়। কারণ এবার এই ঘটনার সঙ্গে সিবিআইকে আরও অনেক কিছু বের করতে হবে এবং তার সঙ্গে হয়তো ইডিকেও জোর দিতে হবে, কারণ এখানে প্রচুর অ্যানোমালিজ আছে। এক তো তদন্তে, দ্বিতীয়ত এই বডি পাচার, তোমার মেডিকেল ইকুইপমেন্ট পাচার এবং মেডিকেল ওয়েস্ট পাচার এবং প্রচুর ঘটনার সঙ্গে লিপ্ত আছে, জড়িত আছে। তো এটাতে তাড়াহুড়ো করার থেকেও বেটার, আরও বেশি প্রয়োজনীয় যে সঠিক সমাধান যাতে আমরা পাই। না, এটা তো আমাদের সকলের কাছেই অত্যন্ত দুঃখজনক, অত্যন্ত মর্মান্তিক, এবং সেই কারণেই আপনারা দেখছেন যে শুধু গোটা শহর নয়, বিভিন্ন জায়গা থেকে এবং গোটা দেশ বা দেশের বাইরে থেকেও মানুষরা তারা প্রত্যেকেই এই জন্যই প্রতিবাদে বা সামিল হয়েছেন বা বিচার চাইছেন। এবং যেহেতু এই শহরটা আমাদেরই শহর, এই শহরটাকে আমরাও ভালোবাসি, শহরের মানুষদেরও ভালোবাসি, সেই তাগিদ থেকেই আমরা বারবার বলছি যে রিকোয়েস্ট করছি যে আপনারা যত তাড়াতাড়ি সম্ভব প্লিজ আমাদেরকে বিচার দিন। কোনো আলাদা কোনো বার্তা বা মেসেজ কিছু আছে না, আজকে প্রতিবাদে নেমেছেন তাদের জন্য? সকলেই তাদের মতো করে প্রতিবাদ জানাচ্ছেন এবং আমার মনে হয় প্রত্যেকে তাদের মনুষ্যত্ব জায়গা থেকেই এই প্রতিবাদ জানাচ্ছেন। তো এইটুকুই বলার সকল। দাদা, নাইট শিফট বন্ধ করার কথা বলা হয়েছে, মেয়েদের নাইট শিফট বন্ধ করে দেওয়ার কথা বলা হয়েছে, সেইটা নিয়ে কি? বন্ধ বোধহয় না, বলা হয়েছে যে যত কম সম্ভব হবে, কিন্তু সেটা হলে তো আর এত কিছু বলারই প্রয়োজন হয় না। আমরা তো সকলেই চাইছি যে দিন হোক রাত হোক যখনই হোক মহিলারা একেবারে সেফলি তারা কাজ করতে পারবেন, সেটাই আমাদের দাবি এবং সেটাই তো সুস্থ সমাজের, সেটাই আমার মনে হয় বিধান হওয়া উচিত। যে সময় যাই হোক না কেন, পরিস্থিতি যাই হোক না কেন, সকল মহিলারা খুব নিশ্চিন্তে কাজ করতে পারে। লজ্জাজনক, হাস্যকর, বিস্মিত আমরা প্রতিটা মানুষ। তার কারণ হচ্ছে আমরা উপদেশ তো চাইনি কত ঘন্টা কাজ করব, কোন সময় কাজ করব, এই উপদেশ তো আমরা চাইনি। দিচ্ছেন কেন উপদেশ? সেফটি চেয়েছি, নিরাপত্তা চেয়েছি। যেটা চাইছে জনগণ সেটা দিন, নিরাপত্তা দিন। 24 ঘন্টা যে কোনো সময়। আমি তো অভিনেত্রী, সেখানে আমার কাজটা রাত্রিবেলা আমার কোনো পুরুষ অভিনেতা করে দিতে পারবে না। সেরকমই ম্যাটারনিটি ওয়ার্ডে কোনো পুরুষ ডাক্তার তো ডিউটি করবে না নিশ্চয়ই। কাজে এই কথা হাস্যকর যেগুলো বলা হয়েছে। চাওয়া হয়েছে নিরাপত্তাই দিন, উপদেশ চাওয়া হয়নি। কাজে উপদেশ দেবেন না। আর 14 দিন হয়ে গেছে, এখনও জনগণ রাস্তায় রয়েছে। কাজে বুঝতে পারা যাচ্ছে, আশা করি যে এবারের এই প্রতিবাদ থিতিয়ে যাবে না। যেটার অপেক্ষায় রয়েছেন যারা অভিযুক্তদের ঢেকে রেখেছেন, যাদের ছত্র ছায়ায় অভিযুক্তরা নিশ্চিন্তে ঘুমোচ্ছেন, তারা যদি ভেবে থাকেন যে ধীরে ধীরে থিতিয়ে যাবে এই মুভমেন্ট, এবারেরটা থিতবে না আর কি। এবারেরটা চলবে, যতক্ষণ না আমরা শেষ দেখব ততক্ষণ এই প্রতিবাদ চলবে। এটা অ্যাকচুয়ালি শুধু মেয়েদের নয়, আমার মনে হয় মানুষেরই সবসময়, মানে প্রত্যেকটা ছেলে মেয়ে নির্বিশেষে সবারই একটা রিস্ক থাকে। আর ক্রিমিনাল অফেন্স তো মানে এটা একটা ক্রিমিনাল অফেন্স যেটা আর কি খুব এক্সট্রিম বলেই আমরা সবাই পথে নেমেছি, অ্যান্ড উই ওয়ান্ট জাস্টিস ফর ইট। কিন্তু তার মানে এই নয় যে বাকি যে ক্রাইমগুলো ঘটে সেগুলো মানে একেবারেই সেগুলোর জাস্টিস পাওয়া উচিত না বা সেগুলোর জন্য, কিন্তু এটা এক্সট্রিম বলেই আমরা প্রত্যেকে, শুধু আর্টিস্ট বলে নয়, প্রত্যেক প্রফেশনের প্রত্যেক জনারের মানুষজন মিলে
একত্রিত হয়েছে যাতে মানুষরা সেফ থাকে, নট অনলি মেয়ে বা ছেলে, কারণ একটা ছেলের লাইফও আই থিঙ্ক রিস্ক আছে। কিন্তু যেটা বলছি যে নারী নিরাপত্তা, অবভিয়াসলি সেটা তো আমাদের একটা ভয় থেকেই থাকে, কারণ এরকম একটা কাণ্ড মানে সত্যি খুবই কষ্টদায়ক এবং আমি বলবো খুবই, আমি জানি না আমার কিছু বলা কি এটা নিয়ে কী বলবো, কারণ খুবই ঘৃণ্যতম আর কি যেটাকে বলে, মানে এরকম একটা ব্যাপার। তো আমি সবার কাছেই বলবো যে সবাই নিজেকে সিকিউর রাখার দায়িত্বটা সবসময় নিজে অবভিয়াসলি, কিন্তু আমাদের দাবি একটাই যে যারা এরকম ক্ষতি করেছে আমাদের তিলোত্তমার, তাদের যেন উচিত শাস্তি হয় এবং কঠিনতর শাস্তি হয়, তো সেটাই আমাদের দাবি। মানে কিছু বলার নেই আমার, মানে একটা সিচুয়েশনের রেজাল্ট কখনো এটা হতে পারে না, একটা সিচুয়েশনের সলিউশন কখনো এটা হতে পারছে না, মানে হতে পারে না যে সব কিছু করা বন্ধ করে দাও। আমরা সোসাইটিতে নর্মালি ফাংশন করতে চাই, মেয়েরা এখন যেভাবে কাজ করে রাতেও কাজ হয়, আমরা নিজেরা যখন শ্যুট করি তখন আমরা নাইট শ্যুট করি, আমাদের ফিরতে হয়, আমরা রাস্তা দিয়ে ফিরি, অনেক সময় হয়তো একা ফিরি, আমার যারা চেনা পরিচিতরা আছে তারা একা ফেরে, নিরাপত্তা না থাকলে কী করে হয়? ইটস নট পসিবল। সে কারণে আজকে যখন মানে এরকম একটা ঘটনা ঘটেছে এবং মানে তার সলিউশন আমরা এইসব শুনছি, আমরা রাস্তা নামতে বাধ্য হলাম, আর কিছুই না। আজকে সেই জন্য সেই ডাকেই আমরা এসেছি এবং আশা করি যে আমাদের ডাক শোনা হবে এবং আমাদের কথাগুলো, সাধারণ জনগণের কথাগুলো শুনে একটা প্রপার সলিউশন বার করা হবে। এটা কোনো সলিউশন হতে পারে না যে মেয়েদের আপনি রাস্তায় বেরোতে দেবেন না। দেখুন, বিচার আপনি একদিনে পাবেন না। যে প্রহসন 2011 থেকে চলছে সেই প্রহসনের বিচার আপনি এক রাতে একদিনে পাওয়া অসম্ভব, সময় লাগে, সেই সময়টা আমাদের দিতে হবে। এবং মেয়েরা যে সুরক্ষিত নয় এটা কে বলেছে? যিনি বলেছেন যে রাতে ডিউটি না দেওয়া হোক, আমার মুখ্যমন্ত্রীকে একটাই প্রশ্ন, উনি কি রাতের বেলা যদি প্রয়োজন হয় অন্য কাউকে মুখ্যমন্ত্রী বানিয়ে রাতে ডিউটি করাবেন? এগুলো 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 বোকা এগুলো হয় না। মানে একটু মাথা দিয়ে চিন্তা ভাবনা করলেই এগুলো পরিষ্কার হয়ে যায় যে কি হচ্ছে, কেন হচ্ছে। আমরা সবাই জানি কার মদতে হচ্ছে সেটাও জানা, কিন্তু মুখ খোলা যাবে না। মুখ খুললেই লালবাজার ডেকে পাঠাবে, মুখ খুললেই একে সমন করা হবে, ওর বিরুদ্ধে কেস দেওয়া হবে। এগুলো বন্ধ হওয়া উচিত। গণতান্ত্রিক পদ্ধতিতে এগুলো আসে না কোনো মতেই। কাজেই যে মানুষ এতদিন ধরে বিচার চেয়ে বিচার পায়নি, আজ প্রত্যেকের মনে এই আরজি করের ঘটনাতে একসাথে এক রকমভাবে তাদের মধ্যে আক্রোশ বিদ্বেষ ফেটে পড়েছে এবং তারই বিচার চেয়ে সবাই আজকে পথে নেমেছে। এবং এই জনসমাগম কিন্তু একদিনের দুদিনের নয়, আমার মনে হয় এটা আগামী দিনে চলতে থাকবে যতক্ষণ না বিচার আসবে। তবে হ্যাঁ, এটাও বলি সিবিআইকে একটু সময় দেওয়া উচিত। অনেকে বলছেন, দেখুন ফেসবুক বা সোশ্যাল মিডিয়া, যে কোনো সোশ্যাল মিডিয়া তো আর জাজমেন্ট দেবে না, জাজমেন্ট কোর্টকে দিতে হবে, কোর্ট এভিডেন্সের ভিত্তিতে যাবে। বা যদি এভিডেন্সই যদি মিটিয়ে দেওয়া হয়, আমি জানি না মিটিয়ে দেওয়া হয়েছে কি হয়নি, যদি হয়ে থাকে তাহলে তো সত্যি সিবিআইয়েরও হাত পা বাঁধা। কিন্তু আমাদের একটু সময় দিতে হবে, আশা করছি বিচার আমরা পাবো। যদি না পাই, আমার মনে হয় আপামর জনতা সেই বিচার নিজেরাই বার করে নেবে। আমার ভরসা আছে এখনও সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার ওপর, চিফ জাস্টিস অফ ইন্ডিয়ার ওপর। যেভাবে সুপ্রিম কোর্ট নিজে থেকে এই কেসটা নিজেদের পক্ষ থেকে লড়ছে, তো আমার ভরসা যে যতই একটা প্রচেষ্টা চলুক, এই করাপ্টেড ইকোসিস্টেম তো চেষ্টা করবেই নিজেদেরকে বাঁচানোর, কিন্তু এই ঘটনাটা শুধু একটা রেপের ঘটনা নয়। এবং এই শিক্ষিত ডাক্তার, উনি নিজেও জানেন না যে উনি এই সমাজের জন্য কত বড় একটা কাজ করে দিয়ে গেলেন, যে কাজটা আমরা বা আরও অনেকে করার চেষ্টা করেও পারেনি। সেই কাজটার বীজটা বোধহয় এই মেয়েটি আমাদের সমাজের জন্য, আমাদের পরবর্তী প্রজন্মের জন্য লাগিয়ে দিয়ে গেল। সেটা হচ্ছে যে দেখুন, ক্রাইম যে করে আর ক্রাইম করার জন্য যে সাপোর্ট করে, প্রত্যেকে সমানভাবে দোষী। এই যে জাস্টিস ফর আরজি কর বা তিলোত্তমার জন্য এত জনগণ মাঠে নামছে, সেটা কিন্তু শুধুমাত্র ওই মেয়েটির জন্য নয়, সেটা তারা কারণ বটেই। তো তার সাথে সাথে আমার প্রশাসন, আমার অপদার্থ পুলিশ, আমার পুলিশ মন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, তারা সবাই মিলে এর দায় ভাগ করে নিতে হবে তাদেরকে। কারণ একটার পর একটা ঘটনা যখন ঘটেছে, ধরুন যেখানে ঘটনাটা ঘটেছিল সেখানে ভাঙচুর হয়েছে, পিডব্লিউডির ছাড়া সরকারি হাসপাতালে ভাঙচুর করা যায়? এবং ভাঙচুর হওয়ার পরে যে জিনিসপত্র, যে রাবিশগুলো আছে, সেগুলো ফেলার জন্য পৌরসভার পারমিশন নিতে হয়।
সেক্ষেত্রে পৌরসভার পারমিশন নেওয়া হয়েছিল? তার দায়িত্বে যে তাকে ডাকা উচিত। আজকে আমরা দেখেছি গুজরাটের মুখ্যমন্ত্রী থাকাকালীন সিবিআই নরেন্দ্র মোদীকে ডেকে 15 ঘন্টা টানা জিজ্ঞাসাবাদ করেছিল। প্রয়োজনে আমার মুখ্যমন্ত্রীকেও ডাকা হোক, আমি জানি তিনি সৎ, তিনি কোনো কিছুর মধ্যে যুক্ত নন, কিন্তু তাকে ডেকে জিজ্ঞাসাবাদটা করতে হবে। তিনি তো দায়ী, কারণ উনি পুলিশ মন্ত্রী, উনি স্বাস্থ্যমন্ত্রী, দায়টা তো ওনায় নিতে হবে। হোম মিনিস্টার থাকাকালীন অমিত শাহকে জেলে যেতে হয়েছিল। আমার হোম মিনিস্টার এখানে আমার মুখ্যমন্ত্রী মাননীয়া। তা প্রয়োজনে ডাকা হচ্ছে না কেন? সেই কারণে সিবিআই এর প্রতি আমি অতটা জানি না নিয়মকানুন, না জেনেও আমার তো একটা বিরক্তি সাধারণ জনগণ হিসেবে তৈরি হয়েছে। হ্যাঁ, সময় লাগছে। এবং আরও একটা কথা বলি, যদি সত্যি তথ্য প্রমাণ লোপাট হয়ে যায়, আমার দেশের আইন, আমার দেশের কনস্টিটিউশন যা বলে, তথ্য প্রমাণ যদি লোপাট হয়ে গিয়ে থাকে তাহলে সিবিআই কেন স্বয়ং ঈশ্বর এসেও কিছু করতে পারবে না। সেই সারদার লাল ডায়েরির কথা শুনেছিলাম আমরা, সেই লাল ডায়েরি পুড়িয়ে দেওয়ার কারণে, যে কারণে আজ অবধি সারদার কাউকে ধরা যায়নি। উল্টে রাজীব কুমারকে যখন সিবিআই বাড়ি থেকে তুলে আনতে গেছিল, মুখ্যমন্ত্রী এবং তার সাঙ্গপাঙ্গ এরা আবার সেটা নিয়ে ধর্নায় বসেছিল। তো চিরকালীন একটা দোষীদের আড়াল করার অভ্যেস এই সরকারের আছে। এই লড়াই সাধারণ মানুষের পথে নামা এই ব্যবস্থাটার বিরুদ্ধে, এবং সেই লড়াই জারি থাকবে। পুরো পৃথিবী জুড়ে যে নিন্দনীয় ঘটনা হয়েছে সেটার প্রতিবাদ করা হচ্ছে, সাধারণ মানুষ জেগেছে। আমরা আজকে যারা আর্টিস্ট জমা হয়েছি তারা তো পার্সেন্টেজেই আসি না, আর অ্যাট দি এন্ড অফ দ্য ডে আমরাও তো খুবই সাধারণ, তাই আমরা প্রতিবাদে সামিল হয়েছি এবং আমাদের মনে হয় সময় লাগবে, বিচার হবেই, বিচার করতেই হবে। শুধু সাধারণ মানুষকে বলবো প্রতিবাদ থেকে যেন না নড়ে, আমাদের ফোকাস যেন অন্যদিকে না নড়ে যায়, এটুকুই বলবো। আমি দুটো কথা বলতে চাই। চোরেরা গরিব হলে লকআপে, আর যদি চোরেরা প্রভাবশালীরা চোর হয় তাহলে ল কাপে। ল মানে আইন। আমি সরকারের কাছে অনুরোধ করব, লটাকে না কাঁপিয়ে যারা দোষী তাদেরকে শাস্তি দিন, শাস্তি দিন, শাস্তি দিন। পুরো পশ্চিমবঙ্গ নয়, পুরো ভারতবর্ষ নয়, সারা পৃথিবীর সুস্থ সচেতন মানুষ এই জঘন্য ঘৃণ্য কাজটার প্রতিবাদ করছে। এই সুস্থ মানুষের দিকে চেয়ে এই প্রতিবাদে আপনিও সামিল যেমন হয়েছেন, সেটা দেখানো কিনা জানি না। যদি দেখানো না হয়ে থাকে, সত্যি সত্যি আপনারা তার দোষীদের শাস্তির ব্যবস্থা করুন, দোষীদের শাস্তির ব্যবস্থা করুন, দোষীদের শাস্তির ব্যবস্থা করুন। লজ্জাজনক, এবং আমরা প্রত্যেকেই একটা কথা বলবো প্রত্যেকের ক্ষেত্রে, যে আমরা প্রত্যেকে এসছি আজকে, কিন্তু মেয়েটি তাড়াতাড়ি যেন বিচার চায়, এটা করতে, মানে এটা বলতে, মানে আর কিছু মানে চাই না। আজকে আমরা তাড়াতাড়ি যাতে বিচার হয় মেয়েটির, আমরা সেটার জন্য এসেছি। সো আজকে কিন্তু আজকে কোনো পলিটিক্যাল তো মিটিং নয়, এটা আমরা মানে মানুষ হিসেবে, মহিলা হিসেবে বিচার চাইতে এসেছি, যে যাতে বিচার ব্যবস্থার উপর ভরসা আছে, বিচার হোক মেয়েটির। দেখো, আমরা সবাই প্রতিবাদ করতে পথে নেমেছি, যে যার প্রফেশনই হোক না কেন। আমরা একই কথা, যে তোমরাও দিনের পর দিন তোমাদের সব অফিসিয়াল কাজ ছেড়ে তোমরা যে রাস্তায় বৃষ্টিতে গরমে, কারোর কোনো খাওয়া দাওয়া নেই, ঠিক নেই, হয়তো তোমরাও আসছো আমাদের সঙ্গে একজোট হয়ে। তো একটাই কি চাই আমরা, যাতে সবাই, প্রত্যেকে, ছেলে মেয়ে নির্বিশেষে প্রত্যেকে, মেয়েদের ডেফিনেটলি আমি বলবো আজকে 2024-এ দাঁড়িয়ে এটা আমাদের চাওয়ার কথা নয় যে আমরা সিকিউরিটি চাইছি আমাদের কর্মস্থানে, তাই না? কেন সেটা পাবো না? আমাদের বাসস্থানে থাকতে হবে, রাস্তাঘাটে থাকতে হবে। উই শুড অল ফিল সিকিউরড। যে কেন আমরা আমার নিজের জায়গায় আমি নিজের রাস্তায় হাঁটতে পারবো না? আমার বাড়ির সামনে রাস্তায় হাঁটতে গেলে আমাকে ভাবতে হবে, সেটা তো হতে পারে না। সো স্ট্রিক্ট লজ হ্যাভ টু বি ইমপ্লিমেন্টেড which will be in favor of the victims. It has to be there. এটা আমাদের ইমিডিয়েটলি করতে হবে। আমাদের সবাই আমরা যে প্রতিবাদটা দেখাচ্ছি, তার রেজাল্টটা যেন এটা হয়, তার রেজাল্টটা যেন এটাই হয় যে ইন ফিউচার এরকম ঘটনা যেন আর না ঘটে। এই যে প্রত্যেক দিনই কিছু না কিছু ঘটনা ঘটছে, আমরা প্রত্যেকেই রাস্তায় নেমে যাচ্ছি বা কিছুভাবে আমরা বলার চেষ্টা করছি মানুষদের, সেই বার্তাটা তখনই পৌঁছবে when the laws are implemented. I think we should all get together and talk about that. যাতে এইরকম নক্কারজনক ঘটনা, একটা জঘন্য ঘটনা যেখানে একটা বিকৃত মানসিকতার প্রকাশ পায়, সেটা যেন পশ্চিমবঙ্গে কেন কোথাও না ঘটে। We should all come together and talk about it, especially women. Thank you. ঠিক আছে। বাবা, পড়া যাচ্ছে না।
দিয়ে দাও। প্লিজ প্লিজ দাদা, ম্যাম 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 প্লিজ, আরে 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 এর মাঝে থাকতে দেবেন না, চলুন চলুন দাদা ভাই, প্লিজ 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 প্লিজ। টোটালটা নিয়ে নাও একবারে। সবাই যাবে বাইরে যান। আরে বাইকটা বাইরে হলে ভালো হয়, তাই নেবে আর বাইক দিচ্ছে না, আর বাইক দিচ্ছে না, বেরিয়ে যাচ্ছে। 2 লাইন, জাস্ট 2 লাইন, আর কিছু না। আর দাঁড়াচ্ছে না গো, এবার ছেড়ে দাও, অনেকগুলো দিয়েছে, ছেড়ে দাও তো পারি, 2 লাইন জাস্ট বলে ছেড়ে দাও তো পারি। সবাইকে দেখতে দিন, দেখে নিন। তারপরে আর খুঁজে পাবে না ওদের স্পিকার, ওরাই জানে। স্টেজের সাইড থেকে সরে যান, ঢোকার জায়গাটা খালি করুন। অপু অপু ঢোকার জায়গাটা খালি করো প্লিজ, স্টেজের সাইডে ঢোকার জায়গাটা খালি করো, ঢোকার জায়গাটা খালি করো। আমাদের সিনিয়র আর্টিস্টরা আসছেন, এই ভিড় ঠেলে তাদের পক্ষে ঢোকাটা খুব মুশকিল। একটু সাইড করুন, একটু সাইড করুন, একটু সাইড করুন, সামনেটা একটু খালি করুন, সামনেটা একটু খালি করুন, সাইডে যান, সাইডে যান। আপনাদের প্লিজ, আমাদের সদস্য যারা এসে সামনে দাঁড়িয়ে গেছে তাদেরও বলছি আপনারা একটু পিছিয়ে গিয়ে বসুন না, এটা তো আমাদেরই ব্যাপার। আমরা যদি ঠিক করে না চলি তাহলে কি করে হবে? একটু পিছিয়ে যান। আর আমাদের সাংবাদিক বন্ধুদের বলছি প্লিজ একটু সাইডে যান, সাইডে যান। এখানে কোনো রকম কোনো ইন্টারভিউ হবে না, যা হবে বাইরে জায়গা করা আছে সেইখানে।